মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি আর মনটা আজকে এক্সট্রা খুশি আছে। তার কারণ হচ্ছে আজকে যাচ্ছি তারাপীঠ বিকালবেলায় মা তারার কাছে পুজো দিতে। কালকে পুজো দেবো, আজকে যাব। তো একটা বিশেষ জায়গায় যাচ্ছি, মনটা তো খুশি খুশি থাকবেই, কিন্তু তার আগে আমাকে অনেক কাজ করতে হবে। একবার তোমাদেরকে দেখাই যে চলো কত জামা কাপড় হয়েছে কাচার জন্য। মনে হচ্ছে যেন পাহাড় হয়েছে। আসলে 2-3 দিন কাঁচা হয়নি, সেইগুলোই পুরোপুরিভাবে জড়ো হয়ে গেছে। এখন এগুলো ভিজিয়ে কাচাকুচি করব। এই যে সায়ন মাছ ধরতে যাবে, সেই প্রস্তুতি চলছে। কতগুলো পিঁপড়ের ডিম ওইখানটায় করে পড়ে গেছে। এগুলো ও গাছ থেকে ভেঙে নিয়ে আসে, কেনেও না, কষ্ট করে ভাঙে দিয়ে ফ্রিজে রেখে দেয়। গিন্নি গো, হ্যাঁ আজকে কি সব কাজবা নাকি? আজকে আমি সবই কাচবো, যা আছে। শুধু এদিক ওদিক ছিড়িয়ে ছড়িয়ে কি কথা মুখে বেঁধে যাচ্ছে, শুধু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রোদ্দুরে ফেলে দিলেই হবে। এগুলো কি সব আমার জামা প্যান্ট? হ্যাঁ, না না, এখানে তোমার আছে, আমার আছে, রাজুর আছে। কি গো, সকালে তো রান্না হচ্ছে, দুপুরে সকালে ভাত বসালাম, আলু সিদ্ধ দিয়ে আর ডিমের অমলেট করব। আচ্ছা, দুপুরের জন্য রান্না কি হবে? মাছ করব। মাছ নিয়েছো? না, বাজার ঘুরে একবার দেখে এসো তো, এখানকার বাজারটা ঘুরে কি মাছ আছে। আর তুমি ডিম খাবার বলে আমরা ডিম থেকে সবাই বঞ্চিত হবো নাকি? আজকে ডিম এনেছি, আমরা সকালে অমলেট খাবো। না, কেউ তো বলেনি আমি খাবো না বলে তোমরা খেতে হবে। খারাপ লাগে, কিন্তু আমরা এতগুলো মানুষ ডিম খেতে পছন্দ করি। এবার তুমি খাও না বলে সব সময় কি আমরা সবাই না খেয়ে থাকবো? আচ্ছা, আমি যদি না খাই তোমরা খাবো না? তুমি আজকে খাবা। আমি তো খাবোই না। ও খেয়ে আমাদের শরীরে ক্ষতি হবে, প্লাস্টিকের ডিম খেয়ে আমরা শরীরে ক্ষতি করব, আর সেটা তুমি মেনে নিবা আর নিজে ভালো থাকবা? না না, তোমরা খাইও না, মিটে যাবে ঝামেলা। আমরা খাবো, যা হয় হবে। তুমি ওখানে? হ্যাঁ, তুমি ছাদে কি করছো? আমি তো তোমাকে খুঁজতে আসলাম। মানে এসে খোঁজা হয়ে গেছে? হ্যাঁ, আশ্চর্য। আমি দেখছি তুমি ঘরে নেই, বারান্দায় নেই, রান্নাঘরে নেই, কোথায় গেলে? আমার ছাদে আছো। ঘর মোছা কাচাকুচি সব কমপ্লিট। এখন আমি ডিমের অমলেট বানাবো। শুকনো লঙ্কা নেই, যে আলু সিদ্ধ মাখার জন্য ভাজবো, কাঁচা লঙ্কা দিয়েই আলু মাখবো। কালকে দিয়েছিলাম বেড টি, আজকে দিয়েছি রান্নাঘরের টি, কিচেন টি। কেন? হ্যাঁ, এই তো। তুমি এখনো বাজারে যাওনি বুঝি? তাহলে দাঁড়িয়ে যাও 1 ঘন্টা। হ্যাঁ, তুমি এত সুন্দর মিথ্যা কি করে বলো? এমন ভাবে বললে আমি ভাবলাম হয়তো চায়ের দোকানে ছিলে, মাছ আনোনি। ঘটনা হচ্ছে কথা শোনার আছে, আমি ভাবলাম হয়তো বলবা হয়তো চায়ের দোকানে আড্ডা মারছিলে, তুমি মাছ আসতে গেলে না, কখন বেরিয়ে গেছো, চাটা নিয়ে বাড়িতে ঢুকলে, তো সেইটা থেকে রেহাই পেলাম কিছুটা। এই যে এই মাছের তেল, রিঠে মাছ। আচ্ছা কাণ্ড করেছো, রিঠে মাছ এনেছে। দেখো রিঠে মাছ নিয়ে এসছে। তুমি তো ডিম ভাজা খাবে না, তোমাকে একটা মাছ ভাজা করে দিই না, বেশি লঙ্কা টঙ্কা দিয়ে। আলু ভাত দিয়েছো কি? আলু ভাতটা মাখো, থালি হবে। এই যে এখানেই বসে বসে খাচ্ছে। অল্প কটা ভাত দিয়েছে, আবার থালায় রেখে দিচ্ছিল, জোর করে বললাম মেখে নাও। এই তো। আর এই যেখানে ডিমটা গুলেছি, একটু লঙ্কা বেশি দিয়েছি। এই যে ম্যাডাম, আমার ব্রেকফাস্ট। এটা কাজ তোমার? এটা আমার কর্তা তো রিঠে মাছ কিনে এনেছে। আর এখানে দেখো আমাদের সায়ন প্রত্যেক দিনের মতো মাছ ধরে নিয়ে এসেছে। এখানে হলো একটা পোনা মাছ আর একটা বাটকে মাছ। এই যে যেটা গোটা, এটা বাটকে মাছ। তো আমি যখন মাছটা বাছছি তখন বাড়ি থেকে বলছে, আমার ননদ বলছে কি তুমি ওই বাটকে মাছটা ভাজা খাবা, ভাল লাগবে। তো ওই জন্য আমি বাটকে মাছটা রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই রিঠে মাছটা না আমি খাওয়া ছেড়ে দিয়েছি, আর খেতে পারি না। তো কি মনে হয়েছে মাছটা বড়, ওই জন্য নিয়ে আসলো। তবু আমি আজকে একটু চেষ্টা করে দেখব যে খেতে পারি কিনা। আর আমি ওকে বলেছিলাম যে রিঠে মাছ নিয়ে এসো, তো আমি একটু চেষ্টা করব খাওয়ার। এই যে মাছটা ভাজা হয়ে গেল। আমরা যেহেতু তারাপীঠ যাব, তো সেই কারণে কিছু ওষুধ নিয়ে আসলো। বাইরে বেরোতে গেলে তো ওষুধের অবশ্যই প্রয়োজন। কখন কার কি হয়, ছোটোখাটো সমস্যা, তখন কোথায় মেডিসিন সব খুঁজতে হবে, তার থেকে কাছে থাকবে এটাই ভালো। আমরা প্রত্যেকেই এই কাজটা করে থাকি। লন্ড্রিতে জামা দেওয়া আছে, পাঞ্জাবি দেওয়া আছে, তো সেইগুলো এখনও আসেনি। ওই জন্য আমি ওকে বললাম যে কখন নিয়ে আসবে ওগুলো। বললো আমি ঠিক যাওয়ার আগে নিয়ে চলে আসব। সকালবেলা সকাল কেচে দিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে। এখন তুলে রাখছি, তুলে তারপর আবার গুছাতে হবে। কি ভারী হয়েছে অনেকগুলো জামা কাপড় বলে। প্রচুর নাই? হ্যাঁ, রান্না হয়ে গেছে। ওর সব জায়গায় ভোজ খেতেই নাকি যায়। তারাপীঠে মানুষ পুজো দিতে যায়, ওভাবে যেখানেই যাই হয়তো আমাদের নিমন্ত্রণ থাকে, মানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। আমি কি মিথ্যা কথা বলেছি? তারাপীঠে যদি নাই যাবো, তাহলে গাড়ির কভারটা কেন খোলা হয়েছে? গাড়ির
চাকাগুলোয় হাওয়া দিয়ে কেন আনা হলো? গাড়িতে তেল কেন ভরা হলো বল? আমি তো বলেছি তারাপীঠ যাব, তুই যদি বিশ্বাস না করিস কি করব? আমার কর্তাকে আমি বলেছিলাম হ্যাঁ গো একদিন একটু রিঠে মাছ এনো, আমি খেয়ে দেখবো। আর আজকে আমার কর্তা মহা আনন্দে বড় রিঠে মাছ থেকে কিছুটা নিয়ে এসছে 240 টাকা দিয়ে। তো ভাবলাম একটু খাবো, ছোট দেখে এক পিস নিলাম, ঠিক আছে, দিয়ে খেলাম। খেয়ে মনে হচ্ছে কি যে মানে এই টুকরো মতো, আর পিসগুলো যেটা বড় হয়েছে হয়েছে, যেটা একদম ছোট হয়েছে হয়েছে। আর এত তেল বেরিয়েছে। আর ওই মাছ তো আমার ননদ ভেজে দিয়েছে জানো, আমি ভয়ে উঠে পড়ছিলাম, আর আমি জানি না আমি ভাজতে পারবো না, দিয়ে ও গিয়ে আবার বসেছে। তুমি যা যা জিন্সের প্যান্ট নিবা নিয়েছো তো? নিয়েছি। 4টার সময় বেরোবো, 4টার সময় তুমি নাক দিকে ঘুমাচ্ছ, আমি কিছুই গুছিয়ে উঠতে পারছি না। এরকম তোমার এই ক্রিমটা নিলাম। এবার আমরা বেরোচ্ছি, তবে কি বলো তো, আরেকটু আগে বেরোলে ভালো হতো। যতটা টাইম এখানে দিচ্ছি, মানে এখান থেকে একটু টাইম যদি তারাপীঠে দিতে পারি, যেতে যেতেই রাত হয়ে যাবে। আর রাত মানেই তো ঘোরা বেড়ানো, আমাদের সব বন্ধ। তো চেপে পড়লাম গাড়িতে, দাঁড়াও কদ্দূর কি হয় দেখি, আমার তো টেনশন হচ্ছে। তবে আমার কর্তা উল্টির ওষুধ নিয়ে এসছে, আমি খেয়ে নিয়েছি। আমরা নিজেরা কথা বলছি বলে কেমন ভ্যাংচা ভ্যাংচি করছি দেখছো। তবে আমার যেতে গিয়ে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, একটু মাথা ধরেছিল, তো ঘন্টাখানিকের মধ্যে সেটা আবার ঠিক হয়ে গেছে। সবাই নেমে চাটা খেলো, দুধ চা খেলো, আমি খাইনি, আমি লিকার চায়ের খোঁজ করছিলাম। যাকে সেসব কথা পরে হচ্ছে, এখন এই যে দুধারের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। তবে একটা জিনিস আমার চোখে পড়েছে জানো, মানে আমাদের ওদিকে পাট গাছগুলো এখনও বেশ ছোট ছোট, আর এখানে দেখছি পাট গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, পাট শাকগুলোও বেশ খাওয়ার উপযুক্ত। আর জমিতে পাটের শাক দেখলে জানি না কেন আমার খেতে খুব লোভ হয়। পাটের শাক খেয়ে না আগের মতো হজম করতে পারি না, কিন্তু তবু আমার পাটের শাকটা খুব ভালো লাগে খেতে। তারাপীঠে কিন্তু আমরা হঠাৎ করেই যাই, আসলে মা তারা চায় যে আমরা তার কাছে চাই, আমরাও চাই। আর এই ইচ্ছেটা রাজু প্রকাশ করেছিল হঠাৎ করে যাওয়ার জন্য, বললাম আমি তারাপীঠ যাব। তো ওই যে বলে না চললো মন তো বৃন্দাবন, এরকম করে খুব মানে অল্প সময়ের মধ্যেই আমরা মানে মনস্থির করে নিয়েছি যে যাব। যেতে যেতে একটু চোখ বুজেছি, তবে কিন্তু আমি অঘরে ঘুমাইনি। ট্রেন বলো, বাস বলো, গাড়ি বলো, আমার কিন্তু অঘরে ঘুম হয় না, যেটা আমার কর্তার হয়। এখন আমি ভেতর থেকে জেগেই রয়েছি। ওই যে ও শ্যুট নিয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, যেহেতু আমার চোখটা বন্ধ ছিল। এখন আমরা চলে গিয়েছি প্রায় কাটোয়া, তো ওইখানে গিয়ে একটু চা খাওয়া হবে। তো আমি যাব চা খেতে ওর সাথে, আর আমার ওড়নাটা পিছনে পুরো লেটিয়ে গেছে, বুঝতেই পারিনি। আমি ঘন্টাখানিক পরে একটু লিকার চা খাবো। ঠিক আছে, 1 ঘন্টা হোক। হ্যাঁ 1-1.5 ঘন্টা পরে আরো যাই, তারপরে অসুবিধা নেই। কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে ওটা? আমার ভালো লাগে সেই আম টামগুলো ঝুলে থাকে ওইগুলো দেখতে, কিংবা জমি টমি দেখতে। আর এই সাইডে তাকালে মানে দোকানপাট দেখলে ভালো লাগে না। কি হলো, তুমি কি লক্ষ্য করেছো? আমি লক্ষ্য করিনি, বলছি একটা সামনে দিয়ে একটা শিয়াল গেল, শিয়ালটা আর একটু হলেই কিন্তু গাড়িতে লাগতো। একবার আমাদের কুকুর লেগে গেছিল এইভাবে, কুকুর লেগে 3 ঘন্টা রাস্তা 8 ঘন্টা বাড়ি পৌঁছেছিল, আমার মনে আছে ওটা, তাই তো? রাজু পাস হয়ে গেছে, দেখেছিস শিয়ালটা? হ্যাঁ, ও জোরে গেল, আমি দেখিনি। আমি তো লক্ষ্য করিনি, আমি তোমার ফোনের দিকে তাকিয়েছিলাম না। দেখো কত আকন্দ ফুল। সত্যি আমার দেখে যে কেমন লাগছে, যদিও এত ফুল একসাথে পুজোয় লাগবে না, রাত বলে হয়তো ভালো তোমরা বুঝতে পারছো না, ভালো বুঝে যাবে না। আকন্দ গাছ আর প্রচুর ফুলও হয়ে রয়েছে। আমি একটা জিনিস ভাবছি, আকন্দ ফুল কি এখন সারা বছর হয়? একটু দাঁড়ানো হয়েছে, ভাবলাম একটু লিকার চা খাবো, তো সেরকম কোনো দোকান মিলছে না, তো ওই জন্য। আচ্ছা, সামনের দিকে যদি মেলে তাহলে দাঁড়াবো, নাহলে দাঁড়াবো না। হ্যাঁ হ্যাঁ চাপ নেই, আমি তারাপীঠে গিয়ে লিকার চা খেলেও চলবে। এই যে বন্ধুরা, আমি নেমেছিলাম কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয়নি। আমার দুর্ভাগ্য, আমি লিকার চা পাইনি, দুধ চাই খেয়েছি। যেহেতু তারাপীঠের খুব কাছাকাছি চলে এসেছি, ভাবলাম আমার কতটা সমস্যা হবে দুধ চা খেয়ে, ওই জন্য আমি দুধ চা খেয়েছি। 3 প্যাকেট চিপস নেওয়া হয়েছে, আমার কাছে 2 প্যাকেট কেন, ওদের দুজনের দুটো, আমার একটা। হ্যাঁ তাই তো হবে, একটা রেখে দিয়ে ওরা আসলে দেবো। মনটা খুব খুশি খুশি লাগছে, কেন বলো তো, অনেকটা সময়ের পর চলে এসেছি তারাপীঠ। এই যে এই রোডগুলো দেখে, হোটেলগুলো দেখে আমি বুঝতে পেরে গেছি যে এটা তারাপীঠেরই রোড, একদম মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এটা নিয়ে 3 বার আসছি, চিনবো তো অবশ্যই। ওই দেখো, মানে যার যেদিকে নজর, এসে টিভিটা আগে ঠিক করছে, ঠিকই তো, চ্যানেল দেখছে। যখন রাত্রিবেলা এখানে এসে ঘুমাবো খাওয়া দাওয়ার পরে, তখন তো একটু টিভি দেখতে হবে। আমার টিভি দেখার নেশা আগড়াই আছে। আর খবর ঘটনা হচ্ছে যে টিভি না থাকে আমার কিছু মনে এখন প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে। তো রুমে আসলাম এইমাত্র,
দুটো রুম নেওয়া হয়েছে, রাজুরা পাশের রুমে আর আমরা এই রুমটায়। কি গো গিন্নি, এই তো ময়দা মাখা হলো? সব সময় খোঁজা দিয়ে কথা বলবে, সব সময়। কোথায় বললাম? ওই ময়দা মাখা, এটা আবার কি ধরনের কথা? সবে সবে মনে হচ্ছে যেন মানুষজন হালকা হালকা ফাঁকা হতে শুরু করেছে, খুব বেশি নয়, হালকা হালকা ফাঁকা হচ্ছে। আর আমরা যতক্ষণ ছিলাম কিছুক্ষণের মধ্যে অনেকটাই ফাঁকা হয়ে গেছিল। পদ্মের মালাগুলো খুব সুন্দর, দেখে খুব ভালো লাগছিল। তো বিষয়টা হচ্ছে আমরা তো আগামীকালকে পুজো দেব, ওই জন্য ভাবছি পদ্মের মালা যদি পাওয়া যায় খুব ভালো হবে। ভেবেছিলাম মন্দিরে গিয়ে মাকে একটু দর্শন করব, পুজো তো আজকে দিচ্ছি না। তো আমাদের দুর্ভাগ্য, মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে আর রাস্তাও দেখেছো হালকা হালকা ফাঁকা হতে শুরু করেছে। আর শ্মশানের দিকে যাওয়া হয়নি, যেহেতু রাত হয়ে গেছিলো, ওই জন্য আমার কর্তা বললো চলো এবার যাওয়া যাক। কিন্তু হোটেলে যাওয়ার আগে ও একটা আচারের দোকানে দাঁড়ালো। আমি বুঝতে পারিনি যে আচারের দোকানে কেন দাঁড়ালো। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি আচারের দোকানে দাঁড়ালে, আচার তো আমরা খাই না। বললো আমাদের জন্য নিচ্ছি না, আমার এক বন্ধু নিতে বলেছে, তার জন্য নিয়ে যাব। রুমে চলে আসলাম, এবার আমরা খেতে যাব। কি গো আচারটা কই? আচারটা তুমি এই যে নিয়ে এসছি, আমি নিয়ে এসে খাটে রেখেছিলাম, ও মনে হয় টেবিলে রেখেছে। এটা আমের আচার আমার কর্তার বন্ধুর জন্য, যেই শুনেছে তারাপীঠে আসবে বলেছে আমার জন্য একটা আচার আনিস। আর তুমি কি ভাত খাবা? তো অবশ্যই আমরা দুজনেই ভাত খাবো। কি পাওয়া যায়? ভাত নাও তো দেবো। খাবো না কেন? রুটি তরকারি কিছু পেলে খেয়ে নেবো। আমিও ভাত খাবো, চলো। এই যে হ্যাঁ, খাবার চলে এসছে। আমি বলেছি ভাত খাবো আর ও বলেছে রুটি খাবে। তো ও ভাতও খাবে, আমিও রুটি খাবো, দুটো একটা ওইভাবে খাবো। অনেক কিছু তো গো। এটা মনে হয় না, আমি ভেবেছি এটা তরকা। তরকা তো এখানে পটল আছে, মাছ আছে, ডাল, এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এটা আলু ভাজা খাই। অনেকগুলো পেঁয়াজ লঙ্কা দিয়েছে। এখানে আছে তরকা ডিমের, রুটি আছে 8টা, 4 ফালা পেঁয়াজ আছে, আর এভেলেবেল লঙ্কা আছে, লবণ, যেটা আমি খুব ভালোবাসি। এখন আমার গিন্নি কোনটা খাবে সিদ্ধান্ত করুক। ঠিক আছে, ঠিক আমি আছে। সিদ্ধান্ত করি আর ভিডিওটাও শেষ করে দিই তার সাথে। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। কাল সকাল সকাল উঠে মায়ের কাছে গিয়ে পুজোর ব্যবস্থা করব। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে থেকে।